নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই চটজলদি বানানো যায় সেই রকম একটা টেস্টি আর হেলদি ব্রেকফাস্টের রেসিপি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি ঝাল সুজি। এটাকে অনেকে সুজির পোলাও বা নোনতা সুজি বলে থাকেন। ঝাল সুজি অনেকেই বানান, কিন্তু অনেকের সুজি ঝরঝরে হয় না, আবার অনেকের ঝরঝরে হলেও শক্ত হয়ে যায়। আজ আমি একেবারে ঝরঝরে ঝাল সুজি বানিয়ে দেখাচ্ছি, আর খুবই সফট হবে। জলের সঠিক পরিমাণটা আমি বলেছি যাতে ঝাল সুজিটা পারফেক্ট হয়। সবার প্রথমে একটা বাটিতে 1 বাটি পরিমাণ সুজি আমি মেপে নিয়েছি আর মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়েছি। লাল লাল করে ভাজিনি, হালকা সাদা কালারই আছে, কিন্তু সুন্দর গন্ধ যখন বেরিয়ে গেছে তখন আমি নামিয়ে অন্য পাত্রে রেখে দিয়েছি। এবার একই পাত্রের মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল গরম করে কিছুটা কারি পাতা দিলাম, একটু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু কুচি। আলুগুলোকে ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। আর প্রথমেই নুন দেব না, প্রথমে আলুটাকে একটু হালকা ফ্রাই করে তারপরে এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দেব, কারণ বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হবে আর নুনটা পরেও দিতে হবে, তাই এখন নুনটা খুব সাবধানে দিতে হবে, খুবই কম পরিমাণে। আর এই রান্নাটা চন্দ্রমুখী আলু দিয়ে করলে টেস্টটা খুব ভালো হয়। আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রোস্টেড বাদাম আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য করলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর যেহেতু ড্রাই রোস্ট করা বাদাম তাই আমি পরে দিলাম, আর যদি কাঁচা বাদাম ব্যবহার করেন তাহলে আগে ভেজে তুলে রাখতে হবে। বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে সেই আগের থেকে ড্রাই রোস্ট করে নেওয়া সুজিটা দিয়ে দিলাম। আর সুজিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিটের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে। আর যেই বাটিতে করে আমি সুজি মেপেছিলাম 1 বাটি পরিমাণ সুজি নিয়েছিলাম, সেই একই পরিমাণের বাটিতে আমি 1 বাটি জল মেপে নিয়েছি। এইবার এই জলটাকে একসাথে পুরো দেয়া যাবে না, চামচে করে অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটাকে অবশ্যই একেবারে লোতে রাখতে হবে, না হলে জলটা টেনে নিয়ে সুজিটা শক্ত থেকে যাবে। দেখুন আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর এইভাবে নাড়াচাড়া করছি। 1 বাটি সুজির জন্য 1 বাটি জল, এই মাপটাকে যদি ঠিক রাখেন আর ফ্লেমটা লো রেখে অল্প অল্প করে মিশিয়ে এইভাবে যদি মেশাতে থাকেন, সুজিটা একেবারে পারফেক্ট ভাবে ঝরঝরে হবে আর প্রচন্ড সফট হবে। দেখুন এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে প্রায় সুজিটা এখন সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমার পুরো জলটাও শেষ হয়ে গেল, পুরো জলটা মিশিয়ে দিয়েছি। এইবার আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি দিতে কিন্তু ভুলবেন না, মিষ্টি মিষ্টি হবে না কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য। নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দেওয়ার কারণে এই সুজির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটা ভালো হয়। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু খুবই ঝরঝরে আর সফট থাকে। দেখুন ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আমি এইভাবে পুরো কাজটাকে করলাম। এবার ঘিটাকে মিশিয়ে দিয়ে ওভেনটাকে আমি অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। সঙ্গে সঙ্গে নামিয়ে পরিবেশন করবেন না, একটু স্ট্যান্ডিং টাইম দেবেন, তাহলে ঝরঝরে হলেও সফট হবে। না হলে সঙ্গে সঙ্গে নামিয়ে পরিবেশন করলে দেখা যায় অনেক সময় সুজিটা শক্ত থেকে যায়, সেক্ষেত্রে হজমের প্রবলেম হতে পারে। এবার আমি 10 মিনিট পরে পরিবেশন করছি। দেখুন সুজিটা কতটা ঝরঝরে আছে আর একেবারে নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, খুবই টেস্টি ঝরঝরে নরম তুলতুলে ঝাল সুজি, নোনতা সুজি বা সুজির পোলাও। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।